এই দেখো কাতলা মাছের পেটি। আমি এটা একটু হলুদ দিয়ে, একটু নুন দিয়ে আর একটু লেবু রয়েছে, এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে আমি কাঁটাটা ছাড়াবো, ভালো করে কাঁটাগুলো পুরো ছাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে চপ বানাবো। কীভাবে কী করবো সেটা, কী কী এগুলোর মধ্যে দিতে হবে সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি পরের ভিডিওতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটার ভেতরে এটা গরম হোক। এটার ভিতরে আমি এবার পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে একটা মিলানো, আর পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, মশলাটা একটু ভেজে নিয়ে এটা নিলে তারা মাছটা যখন মাখাবো এর ভিতরে আদা রসুনের গন্ধটা আসবে না। আমি এটাতে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি বাটা দিয়ে দিয়েছি, যাতে মাছের চপটা যখন মাছটা মাখাবো যাতে কাঁচা গন্ধটা আসবে না। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সে পরিমাণভাবে লঙ্কার গুঁড়ো দেবো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দেবো। তাহলে চপটা আদা রসুন মশলাটা কষিয়ে নিলে পেঁয়াজ বাটাটা কাঁচা কাঁচা গন্ধটা আসবে। এবার দিয়ে দেবো একটু হলুদ, নুনটা দিলে ভালোই হবে মশলাটা কষানো। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। মশলাটা পোড়া গন্ধ হবে না, পেঁয়াজটাকে ভালো কষানো হবে, ভাজা ভাজা। বন্ধুরা এবার মাছের চপটা মাখাবো আমি। এটা হচ্ছে মাছ সিদ্ধ, এটা হচ্ছে মশলাটা পুরো কষানো, এটা চালের গুঁড়ো আছে, আর দেবো একটা আলু সিদ্ধ করে, মাঝারি সাইজে আলু সিদ্ধ করে খুব সুন্দর করে ওটাকে ম্যাশ করে নিয়েছি। আর এই হচ্ছে দুটো ডিম ফাটিয়ে রেখেছে, এই ডিম দুটো লাগবে। বাকিটা মাখিয়ে তোমাদের দেখাচ্ছি চপটা কেমনভাবে বানাতে হবে। আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি এই যে, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, খুব বেশি দেবো না, যেহেতু মশলার ভিতরে আমার নুনটা দেওয়াই ছিল, অল্পই দেবো। এবার আমি এটা সবটাই মাখিয়ে নেব, খুব সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে ডিম মাখাচ্ছি, বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। এই যে ডিম মাখিয়েছে, বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিলাম। বন্ধুরা দেখো কড়াইতে যে তেল দিয়েছি আমি, তেলটা গরম হোক। আর এদিকে আমার সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে। এটা বিস্কুট গুঁড়ো, এটা ডিমটাকে ফাটিয়ে রেখেছে, আর এই যে আমার প্রত্যেকটা চপ বানিয়েছে। এবার এটাকে
ডিমে মাখিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে এটাকে এবার তেলে ভেজে নেব। বন্ধুরা ভাজা হচ্ছে। বন্ধুরা আমার প্রত্যেকটা চপ ভাজা হয়ে যাবে, কত সুন্দর হয়েছে মাছের চপগুলো।